বাবা, এবার সবজি খেতে যা সবজি হয়েছে না, এক পাশে টমেটো, এক পাশে মূলা, আর তার চারপাশে মরিচ, মাঝখানে পটল। কি যে ভালো লাগছে। ঠিক বলেছো গো, এত সবজি হয়েছে যে সারা পাড়া দিয়ে দিলেও শেষ হবে না। এই চুপ করো তো। পাড়া বেড়ানি মহিলার এই একটাই সমস্যা, সবকিছু পাড়ার মধ্যে বিলাতে চায়। আমি আছি আমার টেনশনে, কি যে করি। এই সবজিগুলো বিক্রি করে কি করে বেশি টাকা পাবো, আমি সেই চিন্তায় আছি। এই গেল গেল, আমার সব সবজি নষ্ট হয়ে গেল রে। ও বউ, দাঁড়িয়ে থেকে দেখছো কি? তারাও তারাও, কাকগুলো তারাও। হুস 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 হুস। এই কাক, যা যা, হুস হুস হুস। হুস হুস, যা কাক যা। হুস হুস, যা কাক যা। উরি বাবা রে, উরি বাবা রে বাবা। হায় হায় রে, আমার এত স্বাদের সবজি সব নষ্ট হয়ে গেল রে। হতচ্ছাড়া কাক, তোদের ছাড়বো না আমি। হায় হায় রে। আজ রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে, বুঝলে বউ? কাল সকালে তাড়াতাড়ি উঠে বাগানের যে সবজিগুলো এখনো ভালো আছে সেগুলো নিয়ে বাজারে যাব, নয়তো হতচ্ছাড়া কাকের দল এসে আবার সবজি নষ্ট করবে। আচ্ছা আচ্ছা, খেয়ে নাও তো এখন, কাল সকালে যা হবে দেখা যাবে। এই 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 সবজিটা ভালো আছে, বস্তায় ঢুকিয়ে নেই। আমার মতো শেষরা চোর এই বনে আছে নাকি? ঘরের ফার্নিচার থেকে শুরু করে ক্ষেতের সবজি সব আমি চুরি করি। বদনা ঘটি বাটি রয় না কিছু বাকি, সব বস্তায় ভরি। আমেনার মা। উফ, সরি বউ। হ্যাঁ গো, কি হয়েছে কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? বউরে বউ, আমার স্বাদের সবজি বাগানের সব শেষ। কাল হতচ্ছাড়া কাক কিছু সবজি নষ্ট করে দিয়েছে, আর আবার বাকি সবজি ক্ষেত থেকে চুরি করে নিয়ে গিয়েছে। শোনো, এভাবে আর চলবে না বুঝলে। তুমি বরং কাকতাড়ুয়া বানাও, ভয়ে কোনো পাখি চোর কোনো কিছু সবজির বাগানে ঘেঁষতে পারবে না, বুঝলে? তুমি ঠিক বলেছো বউ, আমি এখনই কাকতাড়ুয়া বানানোর জিনিসপত্র জোগাড় করে আনছি। কিরে মিচকে, আজকে চা পাবো না নাকি? তাড়াতাড়ি দে। কতক্ষণ লাগে এক কাপ চা আনতে? না না, এই দোকানে আর কাল থেকে চা খেতে আসবোই না। আরে আরে, জাস্ট ওয়েট ফর মি, চা বানাচ্ছি তো আমি। দাদা একটু সবুর করুন। আরে আরে, বসুন বসুন। এভাবে কাজ করলে কিন্তু মিসকে, আমি আমার চায়ের দোকানে কিছুতেই তোকে কাজে রাখবো না। তাড়াতাড়ি চা দে সবাইকে। আরে থু থু, এটা কোনো চা হয়েছে নাকি? চায়ে না আছে চিনি, না আছে দুধ। ছ্যা 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 ছ্যা। আরে মশাই, আমার চায়ে তো চিনি বেশি হয়েছে। এসব চা কি কোনো পশু খেতে পারে? কিরে মিসকে, কাস্টমার এসব কি বলছে? তোকে কিন্তু সিরিয়াসলি কাজ থেকে বাদ দিয়ে দিব। দূর দূর, নিকুচি করেছে আমার কাজের। এই কিংকং কালুয়া মোটকা, তোর কাজ তুই কর বেটা। আমি নিজেই এই কাজ বাদ দিলাম, মাইরি। কি তুই আমাকে কালুয়া মোটকা বললি? কাজ পারে না, আবার দেমাক দেখাতে এসেছে। আরে যা যা। ও মা, আজ তো তাড়াতাড়ি কাজ থেকে বাড়িতে এলেছি, কিছু কি হয়েছে নাকি গো? আরে ওসব কাজ টাজ আমি করতে পারবো না, তাই কাজ ছেড়ে চলে এসেছি। কেন কেন, কি হয়েছে কি? কাজ ছেড়েছো কেন? ছাড়বো না তো কি করবো? হ্যাঁ, একজন বলে এখানে চা দাও, আরেকজন বলে ওইখানে চা দাও। একজনের চিনি কম, আরেকজনের চিনি বেশি, তার উপর মালিকের চিল্লানি, পুরোই ডিসগাস্টিং, মাইরি। ও তাই বুঝি? মহারাজের তাহলে কি ধরনের কাজ পছন্দ শুনি?
এই ধরো যেখানে নড়তে হবে না চড়তে হবে না, নেই কোনো শব্দ, হাত পা ছড়িয়ে বসে শুয়ে থাকা যায় সেইখানে। ওরে অকর্মা, এমন কাজটি সারা দুনিয়া খুঁজলেও পাবি না রে হতচ্ছাড়া। কাজ বাদ দিয়ে এসেছিস তাই নিয়ে চলে যা, আবার কাজে চলে যা। আউ ওরে বাবা, ও ও বাবা রে, আউচ, ও ও বাবা রে, আউচ, ওরে মা। চল কাজে যা, কাজে চল বলছি। এ কি শেফা, কি হয়েছে? মিসকে কে এমন ঝাঁটার বাড়ি দিয়ে মারতে মারতে কোথায় নিয়ে যাচ্ছ? কাজে গো মামা, কাজে। এই ব্যাটা নাকি যে কাজে পরিশ্রম হয় সে কাজ করবে নে। সে নাকি হাত পা ছড়িয়ে বসে থাকা শুয়ে থাকা কাজ করবে। হ্যাঁ, অমন কাজ তো আছে আমার কাছে। ইরে মাইরি, বলো বলো বাগমামু, বলো কি কাজ? এমন কাজই তো করতে চাই আমি, মাইরি। আরে হতচ্ছাড়া, আগে কোল থেকে নেমে পড়, তারপর বলছি। মাইরি নো নামানামি, এসব কাজই তো চাইছি আমি মামা। তুমি আমাকে ডাইরেক্ট কাজের প্লেসে নিয়ে চলো, আজ থেকেই জয়েন করব। ঠিক আছে, তুই যখন রাজি চল তবে। যেমন মামা তার ভাগ্নে জোড়া মিলেছে। দূর দূর। ইরে মাইরি, একই মামা একই, আমাকে তো তোমার কাজ দেওয়ার কথা ছিল, কিন্তু এমন বাঁশে বেঁধে সবজি বাগানে দাঁড় করিয়ে রাখলে কেন? এটাই তোর কাজ, কাকতারুয়া হয়ে আমার সবজি ক্ষেত পাহারা দিবি। তোকে তোর মনের মতো কাজ দিয়েছি, নেই নড়াচড়া নেই ঝামেলা। তুই আজ থেকে আমার জীবন্ত কাকতারুয়া। দরকার নেই আমার এমন কাজের। নামা বলছি, নামাও আমাকে। উফ বাবা, মাথা ফাটা রোদে আমাকে বাসে টাঙ্গিয়ে রেখেছে রে। উফ বাবা, নামাও বলছি, নামাও। ও বাবা মুরে, নামাও রে। না, একবার যখন এই কাজে জয়েন করেছিস আর চিৎকার চেঁচামেচি করে লাভ নেই। কাকতারুয়া হয়ে থাক এবার। বাঘ মামু, ও বাঘ মামু, শুনে যাও গো। হায় হায় রে, কি কাজে ফেঁসে গেলাম রে। এই মরার কাকেরা, আর টোকর দিস না রে। হুশ হুশ, তোদের ঠোঁট ভেঙে যাবে রে, তোদের কালো কালো ডানা সাদা হয়ে যাবে। অতচ্ছাড়া কাকের দল, অভিশাপ দিলাম আমি। হুশ হুশ, যা যা, হুশ। ওরে বাবা, কি গন্ধ রে। অতচ্ছাড়া কাকের দল, পটি করার আর জায়গা খুঁজে পাস না। হুশ হুশ, কি গন্ধ। তোদের সবার পিছনে আমি বাস দিব রে, বাস। এ কাকের দল রে, হুশ হুশ। বাঘ মামু স্বামীকে কি কাজ দিল? একটু গিয়ে দেখে আসি তো। ভেটার কাজ আবার পছন্দ হয়েছে কিনে। জমিদারের বংশধর কিনে, তার আবার যে কোনো কাজ পছন্দ হয়নি। ও মা, এ কি গো? ও আমন বাসে চলে আছো কেন? বউ, আমি বাড়ি যাব গো। বাঘ মামু বোকা পেয়ে ধোকা দিয়েছে আমাকে। আমাকে কাজ দেওয়ার নাম করে জীবন্ত কাকতারুয়া বানিয়ে দিয়েছে গো। আমি বাড়ি যাব। বেশ হয়েছে, বেশ হয়েছে। এতদিনে তুমি তোমার মনের মতো কাজ পেয়েছো। নো কাটুনি, নো নড়াচড়া, অনেক কাকতারুয়া। থাকো এবার কাকতারুয়া হয়ে। আমি চললুম। ইরি মাইরি, বউ আমাকে নিয়ে যাও, বউ নিয়ে যাও। ও বউ, আমারে চারিয়ায় আমার বউ একলা একলা যায় চইলা। ও মামা, মামা গো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ও মামা, ও মামার বউ, মামি, ছেড়ে দাও গো, আমাকে ছেড়ে দাও। উফ বাবা, কান আমার একেবারে পচে গেল। মিসকে কাকতারুয়া বানিয়েছো নাকি চিৎকার করার জন্য এনেছো? কান আর রাখা যাচ্ছে না বাবু। এভাবে চিৎকার করলে তো পুরোবান জেগে বসে থাকবে। সেটাই তো চাই আমি। আমার জীবন্ত কাকতারুয়া যত চিৎকার করবে তত চোর পাখি কিছুই আমার খেতে আসতে পারবে না।
তাহলে তো আর ঘুম হবে না। এভাবে চিৎকার শুনে শুনে বসে রাত কাটিয়ে দিব। নো নো, একদম না। বালিশ কানে চাপা দিয়ে শুয়ে পড়বো। আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর প্রেমেরই দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না। আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু। এই কেলো করেছে রে, সবজি খেতে পাহারা বসিয়েছে। পালাই বাবা পালাই। এই বেটা থাম থাম, নিশ্চয় তুই চুরি করতে এসেছিস। থাম থাম বলছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর চুরি করতে আসবো না প্লিজ। আরে কেন চুরি করবি না তুই? আরো বেশি করে চুরি কর, সবজি নিয়ে যা। তাহলে বাঘ মামা বুঝবে এই কাজ আমি করতে পারবো না, কাকতারুয়া চাকরি থেকে বাদ দিয়ে দিবে, আর আমিও মুক্তি পেয়ে যাবো রে। আরে ব্যাস, এমন কাকতারুয়া তো প্রতিটি খেতে চাই। তাহলে তার কোনো চোরকে ক্ষেতের অদ্ভুত কাকতারুয়া দেখে হার্ভেস্ট করে মরতে হবে না। আরে ওই যে ওই দিকটায় পাকা টমেটো দেখা যাচ্ছে, ওইদিকে মূলা বড় হয়েছে, ওইদিকে মরিচ আছে। হ্যাঁ হ্যাঁ ওইদিকে। হায় হায় রে, সবজি ক্ষেতের সবজিগুলো কি হলো? চুরি করে নিয়ে গেছে মনে হয়। এই মিসকে, তুই চোর তাড়াতে পারিসনি? তুই তাতে চুরি করলো কি করে? দেখেছো মামু দেখেছো, আমি থাকলেও চুরি হয়, তাই আমার চাকরি নট আউট। আমি কাকতারুয়া হব না, ছেড়ে দাও আমাকে। কেন তোকে ছেড়ে দিব? তুই থাকতে চোর এলো কি করে? ডিউটিতে ফাঁকিবাজ, তোর আরো শাস্তি হবে। ওরে বাবা রে, ও মা গো, ও মা, ও বাবা লাগছে রে, মরে গেলাম রে। ওরে আমার কি মুক্তি নেই রে, মুক্তি নেই। এ দয়াল, আমি আর কাকতারুয়া হয়ে থাকতে চাই না রে। ওরে দয়াল। ইরে মাইরি, দয়াল আমার কথা শুনেছে রে, আজ আমি মুক্তি পেয়েছি। ইয়াহু, ওই টিঙ্কা চিকা টিঙ্কা চিকা। তাড়াতাড়ি সবজি খেতে যাই। আমার জীবন তো কাকতারুয়া বাসটা ভালো করে পুঁতি দিতে হবে, যদি আবার বাতাসে ভেঙে পড়ে যায়। আরে আরে মিচকে, তোর বাস ভেঙে গেছে। ওরে জ্বালা আইয়ে পড়ছে রে। ওরে মিচকে তুই পালা। ওরে মিচকে কাকতারুয়া, দাঁড়া দাঁড়া, এমন ভালো চাকরি আর তুই পাবি না। দাঁড়া বলছি, দাঁড়া। বাঘ মামু নিকিচ্ছু করেছে তোর চাকরি, আমার বেশি পরিশ্রমের চাকরি ভালো, তবুও কাকতারুয়া হব না। ভাগ মিচকে ভাগ। তা মতন বাবু, ছেলে কি পছন্দ হয়েছে ছবি দেখে? ছেলে তো পছন্দ হয়েছে, কিন্তু ছেলের তো এক পা পঙ্গু। তাতে কি হয়েছে? ছেলের যেমন খুঁত আছে, তেমনি আপনার 3 মেয়েরও তো খুঁত আছে। আপনার 3 মেয়ে যে বন্ধা, সে কথা কি মনে আছে? কতদিন থেকে তো পাত্র খুঁজছি, কেউ তো বিয়ে করতে রাজি হয়নি। অনেক কষ্ট এই পাত্রের সন্ধান পেয়েছি, আর না ভেবে বিয়েতে মত দিন, না হলে 3 মেয়েকে সারা জীবন ঘরের খুঁটি বানিয়ে রাখতে হবে। আমার 3 মেয়ের বিয়ে হয় না জন্য সবাই কত অপমান করে। না না, যেমন ওই পাত্র হোক, এবার বিয়েটা দিয়েই দিব। বাবা হয়ে মেয়েদের অপমান আর মানতে পারবো না। ঠিক আছে ঘটক সাহেব, আমি রাজি। আপনি বিয়ের দিনক্ষণ ঠিক করুন। বাবা, আমরা চলে যাচ্ছি। নিজের প্রতি খেয়াল রেখো, ঠিক মতো খাবার খেও, আর হ্যাঁ, প্রেশারের ওষুধ খেতে কিন্তু একদমই ভুলবে না। বাবা সাবধানে থাকবে, আর আমাদের নিয়ে একদম চিন্তা করবে না।
ভালো থাকিস রে মা, স্বামীর ঠিকভাবে যত্ন নিস। তোদের জন্য অনেক আশীর্বাদ থাকলো, তোরা অনেক সুখী হবি। বাবা, আমার 3 মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, আজকে থেকে ওদের দায়িত্ব তোমার। শ্বশুর মশাই, আপনি নিশ্চিন্তে থাকুন, আমার ঘরে আপনার 3 মেয়ের কোনো অযত্ন হবে না। মাইরি, এবার তবে চলি, বিদায় দিন আমাদের বাবা। আমি পঙ্গু দেখেও তোমরা আমাকে বিয়ে করতে রাজি হয়েছো, সত্যি আমি খুব খুশি তোমাদের উপর। আজ থেকে আমার এই গরিব ঘরের ছোট্ট সংসার তোমাদের উপর, তোমাদের হাতে আমি তুলে দিলাম। তোমরা 3 জন মিলে সবকিছু নিজেদের মতো গুছিয়ে নিও। এভাবে কেন বলছেন? আপনি পঙ্গু, তাতে কোনো সমস্যা নেই আমাদের। আর আপনিও তো জেনে শুনে 3 বন্ধাকে বিয়ে করলেন, এটা তো আমাদের ভাগ্য। আপনি একদম চিন্তা করবেন নি, আমরা আপনার অনেক যত্ন করব। আর এই ছোট্ট সংসার 3 জন মিলিয়ে সবসময় সাজিয়ে রাখবো। এসো, খাবার তৈরি করা শেষ, চটপট খেয়ে নাও তো। ঠিক আছে বউ, আমি তাহলে ফল নিয়ে বাজারে গেলাম। তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও আর সাবধানে দেখো। তুমিও সাবধানে যেও। কই রে মিচকির 3 বউ, কই দেখি তোদের মুখখানা। আরে রেশমা পিসি, তাই নে? আপনার কথা আপনার ভাতিজার কাছে অনেক শুনেছি। আসুন আসুন, ভিতরে আসুন। টিনা, পিসির জন্য নাস্তা রেডি কর। বসুন পিসিমা, এখানে বসুন। তা আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? আরে পিসিমা যে, অনেকদিন পর এলে, তোমার কথাই মনে মনে ভাবছিলাম, কতদিন আসুনি আমার বাড়িতে। হ্যাঁ রে বাবা, অনেকদিন পর এলুম। তোর বিয়েতে তো আসতে পারিনি, তাই ভাবলুম তোর বউদের এসে একবার দেখে যাই। তোর 3 বউ ভারী লক্ষ্মী রে, একেবারে সোনার টুকরা। আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ পিসিমা, ওরা খুব ভালো, জানো আমার অনেক যত্ন করে এবং সংসারের সব কাজ করে। যাক, দেখে শুনে অনেক ভালো লাগলো। তা বৌমারা, এসো তো এদিকে। তোমাদের জন্যে আমি উপহার এনেছি, এগুলো দিয়ে চলে যাব। কি বলছেন, চলে যাবেন মানে? উপহার যখন দিবেন খালি মুখে তো কিছুতেই যেতে দিব নে। আজ দুপুরে আমাদের সাথে খেতে হবে, নাহলে কিন্তু আমরা কেউ উপহার নিব নে। দেখো পাগলিদের কাণ্ড দেখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খেয়ে তবেই যাব। ইস, কেন যে ছাতাটা সাথে আনলাম না, কে জানে আজ আবার এত দেরি হবে। কি লাগলো গো, বৃষ্টির কারণে পুরো রাস্তা একেবারে কাদায় ভরে গেছে। আরে, এত রাতে বৃষ্টির মধ্যে কার বাচ্চা আবার কাঁদছে? কি ব্যাপার? ওই ভেলা থেকেই তো আওয়াজটা আসছে। আহা সোনা, কাঁদে না কাঁদে না। আরে, এটা আবার কিসের চিঠি দেখি তো। এই বাচ্চার মা বাবা মারা গেছে, যে এই বাচ্চাটাকে কুড়িয়ে পাবেন তার কাছে অনুরোধ, বাচ্চাটাকে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করবেন। এখনো বাড়িতে এলো নি, এদিকে বৃষ্টি তো বেড়ে চলেছে। কত করে বললাম ছাতাটা নিয়ে যাও নিয়ে যাও, আকাশ খারাপ। কে শুনে কার কথা? ওই তো চলে এসেছে। কি, তুমি তো একেবারে ভিজে গেছো। ও মা, তোমার কোলে এটা কাটছে না। বলছি বলছি, আগে জানাটাকে মুছে দাও, ভিজে গেছে একেবারে। বুঝলে এবার, বাচ্চাটা এতিম, মা বাবা কেউ নেই। কে বলেছে কেউ নেই? এই যে 3 মা আছে তো, আজ থেকে তুমি ওর বাবা আর আমরা ওর 3 মা। 3 মায়ের একমাত্র সন্তান হয়ে ও আমাদের কাছে থেকে বড় হবে। আমরা ওকে অনেক ভালোবাসা আর যত্নে আগলে রাখবো। মা, 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 সোনা মা, এই তো সোনা মা, আর একটুখানি আছে, এই তো। খেয়ে নে মা, খেয়ে নে, হা কর হা। ওগো শোনো নে,
বাজার করে টাকা বাঁচে আমাদের মেয়ের জন্য একটা দোলনা কিনে এনো। এত দুষ্টু হয়েছে যে বিছানায় থাকতেই চায় না, শুধু মাটিতেই নামতে চায়। আচ্ছা ঠিক আছে গো, নিয়ে আসবো। দেখো দেখো সবাই, আমাদের মেয়ে হাঁটছে। হায় মাই, হায় সোনা, আয় হাঁচি হাঁচি পাপা। দেখেছো দিদি, সৃষ্টিকর্তা পরিকল্পনা কত সুন্দর। আমরা তিনজনই বন্ধা, কোনোদিনও সন্তানের জন্ম দিতে পারবো না, অথচ দেখো সৃষ্টিকর্তা ঠিকই কোনো না কোনো ভাবে আমাদের স্বপ্ন পূরণ করেছে, আমাদের কাছে সন্তান পাঠিয়েছে। সত্যি বউ, তোমাদের তিনজনকে আমি যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। সন্তানটা তোমাদের নিজের নয়, অথচ তোমরা এত সহজে তাকে আপন করে নিয়েছো। আশীর্বাদ করি বউ, এই সন্তান যেন তোমাদের কোল আলো করে হেসে খেলে বেড়ায়। তোরা দুজনেই সবজিগুলো কেটে ফেল, আমি দুধটা গরম করে ফেলি, কিছুক্ষণ পরে মেয়েটা উঠে পড়বে। ঠিক আছে দিদি, আমরা এদিকটা সামলে নিচ্ছি, তুমি একদম কোনো চিন্তা করো নে। আরে ওই তো একটা ছানা। যাক, অবশেষে একটা ছানা পাওয়া গেল। এই ছানাটা দিয়ে তাদের খাবারটা চালিয়ে নেই। এ কি? কুমির, কুমির! রূপা, টিনা, জলদি আয়, আমাদের ছানাকে খাওয়ার জন্য কুমির ঢুকেছে বাড়িতে। কোথায় কোথায় কুমির কোথায়? এই শয়তান কুমির, চলে যা বলছি, চলে যা। একদম আমাদের ছানাদের দিকে নজর দিবি নে, এই বলে দিলুম। নজর দিয়েছি যখন, তবে ছানা তো খেয়েই যাবো। দেখ, কথা শোন, আমাদের দিকে এগোস না কিন্তু, নয়তো ছানার মার খাবি কিন্তু। যা, চলে যা বলছি, যা যা, চলে যা। আমাদের ছানাকে খেতে হলে আগে আমাদের সাথে লড়াই করতে হবে। বাবা, তোদের এত ক্ষমতা, তবে হয়ে যাক লড়াই। তোদের সাথে লড়াই করে হলেও আমি ওই ছানা খাবোই খাবো। ওই রে আমার টুম্পা সোনা, এই দেখ তোর জন্য আমি অনেক খেলনা এনেছি। এ কি বউ, বড় বউ, ছোট বউ, মেজো বউ, তোমাদের কি হয়েছে? তোমাদের শরীরে এত রক্ত কেন? বউ, কথা বলো, তোমরা কথা বলো। ওগো, আমাদের ছানাকে খাওয়ার জন্য এক দুষ্ট কুমির এসেছিল, আমরা অনেক কষ্টে আমাদের ছানাকে বাঁচিয়েছি। তোমার আশায় অপেক্ষা করছিলাম গো। এই নাও, আজ থেকে এই ছানার দায়িত্ব তোমার। অনেক আশা ছিল গো, তিন মায়ের ভালোবাসায় এই ছানাকে বড় করব, কিন্তু সেটা আর হলো না। তুমি ওকে আমাদের হয়ে ভালোবাসা দিও। এই সৃষ্টিকর্তা, এসব কি হয়ে গেল? ছোট ছানাটাকে এনেছিলাম মায়ের ভালোবাসা দিতে, আর সেই মায়েরাই তাকে নতুন জীবন দিয়ে নিজেরা আত্মত্যাগ করলো। সত্যি সত্যি তোমাদের তুলনা হয় না। এই প্রথমবার দেখলাম নিজের সন্তান না হয়েও কোনো মা সন্তানের জন্য নিজের জীবন দিল। সত্যি রে টুম্পা মা, তুই অনেক ভাগ্যবতী যে এমন মায়ের ভালোবাসা পেয়েছিস টুম্পা। মা, মা, মা।